স্টোরিজ পডকাস্ট স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো উইমেন্স প্রিমিয়ার লিগ বা WPL 2026-এর একদম ফাইনাল ম্যাচটা নিয়ে। ভাবুন একবার, বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি 2026 ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালস। একদিকে দিল্লি, যারা তাদের চতুর্থ ফাইনালে আসে প্রথম শিরোপা জেতার জন্য একদম মরিয়া, আর অন্যদিকে আরসিবি, তাদের লক্ষ্য দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া। মানে একটা রুদ্ধশ্বাস লড়াই তো হবে। তো প্রথমেই আসা যাক দিল্লির ব্যাটিংয়ে। কি বলবো, এক কথায় ঝড় তুলেছিল ওরা। ক্যাপ্টেন জেমেমা রড্রিগেস করলেন 57, আর শেষে চিনেল হেনরির 15 বলে 35 রানের বিধ্বংসী ইনিংসে ভাবুন স্কোরটা গিয়ে দাঁড়ালো 203 রানে মাত্র 4 উইকেটে। এটা WPL ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় স্কোর। দ্বিতীয়ত, এত বড় একটা টার্গেট, কিন্তু আরসিবির জয়ের রাস্তাটা তৈরি করে দিল একটা ঐতিহাসিক পার্টনারশিপ। স্মৃতি মান্ধানা কি অসাধারণ খেললেন, মাত্র 41 বলে 87, আর সাথে জর্জিয়া ভোল, উনি করলেন 54 বলে 79। এই দুজনের জুটি WPL-এর ইতিহাসের রেকর্ড 165 রান যোগ করল, যা ম্যাচটা প্রায় দিল্লির হাত থেকে বের করে নিয়ে এসেছিল। আর শেষে আসল নাটকটা তো বাকি ছিল। যখন সবার মনে হচ্ছে যে আরসিবি তো জিতেই গেল, ঠিক তখনই মান্ধানা আর ভোল পরপর আউট, ম্যাচটা আবার জমে উঠল। শেষ ওভারে স্নায়ুর চাপ সামলে রাধা যাদব পরপর দুটো বাউন্ডারি মেরে দলকে 6 উইকেটের অবিশ্বাস্য একটা জয় এনে দিলেন। তো সব মিলিয়ে বলতে গেলে স্মৃতি মান্ধানার অসাধারণ ক্যাপ্টেন্সি আর ওই ঐতিহাসিক পার্টনারশিপের জোরে আরসিবি একটা রেকর্ড গড়া ফাইনালে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো WPL চ্যাম্পিয়ন হলো।